গুড মর্নিং ফ্রেন্ডস। আজ হচ্ছে 23শে ফেব্রুয়ারি 2024। আমরা এখন আছি তারোবাতে। তারোবার এই এমটিডিসির টুরিস্ট লজে রয়েছি। তো আজকে আমরা যাব পেঞ্চ। এখান থেকে ওখানে একটা সাফারি আছে, দেখি যদি সম্ভব হয়, বা আমরা তো আগে থেকে বুক করে আসিনি, যদি সাফারিতে বুকিং পাই তবে অবশ্যই আপনাদেরকে পেঞ্চ সাফারিটা দেখাবো। এখান থেকে আমরা বেরোবো প্রায় 4.5 ঘন্টা 5 ঘন্টার রাস্তা। তারোবার এই এমটিডিসির হোটেল থেকে পেঞ্চ ন্যাশনাল পার্কের দূরত্ব প্রায় 150 কিলোমিটার। তো রাস্তা অনেকটা, যেতেও সময় লাগবে। চলুন তাহলে আপনাদেরকে দেখাবো রাস্তায় যেতে যেতে সবই। আমরা পৌঁছে তাহলে আবার কথা বলছি, চলুন। আমরা রাস্তায় যেতে যেতে দাঁড়িয়ে পড়লাম। দেখুন একেবারে পলাশে লাল হয়ে আছে, মানে রাস্তার দুদিকে খালি পলাশের গাছ। বাংলার বাইরে এত পলাশ কিন্তু আগে কখনো দেখিনি আমরা। এত পলাশ এই বিয়েতে মহারাষ্ট্রের, মানে রাস্তার দুপাশে সুন্দর লাগছে, সেই জন্য আপনাদেরকে দেখাবো বলে একটু দাঁড়ালাম। দুদিকে আছে, চারিদিকে খালি পলাশের বন, একদম রাস্তার দুপাশ দিয়ে খালি পলাশ। আজকে পেঞ্চ যাওয়ার পথে আবার আমরা দাঁড়িয়েছি সেই অশোকা হোটেলে। এখানে আবার ব্রেকফাস্ট করব। চলুন কী কী খাওয়া যায় দেখি। এই রাস্তাতে আমরা যে রাস্তা দিয়ে এলাম সেখানে কিন্তু ব্রেকফাস্ট করার সেরকম কোনো জায়গা নেই। তো আমরা সেই আজকে এসে সেই অশোকা হোটেলেই দাঁড়িয়েছি। আমরা খেলাম মশালা ধোসা, উত্তপম আর বড়া। খুবই ভালো এখানকার খাবার, কিন্তু তবে দামটা একটু বেশি। কফির দাম 35 টাকা। প্রায় বেলা 2টো নাগাদ আমরা এসে পৌঁছালাম সিওনি গেটে, যেখানে গাড়ির নাম্বার, কজন ট্যুরিস্ট, সমস্ত কিছু এন্ট্রি করে তবেই গাড়ি ঢুকতে দেওয়া হয়। আমরা ঢুকে পড়লাম পেঞ্চ স্যাংচুয়ারির মধ্যে। আমাদের উদ্দেশ্য টুরিয়া গেটের কাছাকাছি কোনো রিসর্ট বা হোটেলে থাকা। কিছুক্ষণ চলার পরেই এই রাস্তার দুপাশে বেশ কিছু রিসর্ট এবং হোটেল আমাদের চোখে পড়ল। আমরা এসে উঠলাম তুরিয়া গেটের 1 কিলোমিটারের মধ্যে একটি রিসর্টে। আমরা পৌঁছে গেছি পেঞ্চ। আমরা উঠেছি এই ইউলগাম ওয়াইল্ড লাইফ রিসর্ট, বিহাস্তা রিসর্ট, এইটাতে উঠেছি। তুরিয়া গেটের থেকে মাত্র 1 কিলোমিটার দূরে। চলুন ভেতরটা দেখাই আপনাদের। এই হচ্ছে রুম। ঢুকেই একটা আয়না, তারপরে এদিকে একটা চেয়ার টেবিল, আর একটা এই বেড, খুবই সিম্পল। আর এখানে একটা সেলফ করা আছে, আর এদিকে কাঁচের জানলা টালনা আছে। এই যে কাঁচের জানলা টালনা রয়েছে। এইটা হচ্ছে বেড। আমরা পৌঁছে গেছি পেঞ্চ। আমরা একটা হোটেলে উঠেছি, দেখালাম আপনাদেরকে। এখন চলুন বাইরে খেতে যাব। এর ভেতরে খাবার দাবারের খুব একটা ব্যবস্থা নেই। আমরা বাইরের এইখানে একটা রেস্টুরেন্ট আছে বাইরে, সেখানে খেতে যাচ্ছি।
এইখানটায় এই হোটেলের পাশে এইখানে একটা রয়েছে, এরকম একটা ছোট রেস্টুরেন্ট রয়েছে। তো এইখানে আমরা খেতে এসেছি, চলুন যাওয়া যাক। আচ্ছা, আমরা রাইস নিয়েছি, প্লেন রাইস। এটা হচ্ছে ডাল ফ্রাই, আর হচ্ছে কড়াই পনির, আর ওদিকে আছে অমলেট। অমলেট ডাল বললাম তো, প্লেন ডাল, আলু ভাজা আসছে। আর আলু ভাজা আসছে। লাঞ্চ টাঞ্চ সেরে আমরা এসেছি, এখানে একটা নাইট সাফারি হয় পেঞ্চে। তো এখান থেকে এই নাইট সাফারিটা আমরা আজকে এক্সপিরিয়েন্স করব, আপনাদেরকেও দেখাবো। এই জায়গাটার থেকে হয় নাইট সাফারি। এখানে এসে এখন আমরা টিকিট কাটছি, কত করে লাগে সব বলবো আপনাদেরকে। তো এইখানে এসে টিকিট কেটে একটা জিপসি, এরকম জিপসিগুলো যাবে, এই জিপসিতেগুলো করে আমরা যাব নাইট সাফারিতে। এখানে নাইট সাফারির টাইম হচ্ছে 6টা থেকে 9টা, বিকেল সন্ধ্যে 6টার থেকে রাত 9টা। তো আপনাদেরকে দেখাবো, চলুন। কত করে লাগলো আগে বলি, টিকিট কাটা হোক। পেঞ্চ সাফারির জন্যে 3টি বাফার জোন রয়েছে, তার মধ্যে এই খাওয়াসা বাফার জোনও একটি। বাকি দুটি হলো রুখার বাফার জোন আর তেলিয়া বাফার জোন। আমরা এসেছি খাওয়াসা বাফার জোনে। টোটাল 1200 টাকা এদের পারমিট, 3000 টাকা গাড়ির ভাড়া, 500 টাকা গাইডের দক্ষিণে। সব মিলিয়ে 4700 লেগেছে। पीछे भी खड़ा है बोले। আচ্ছা আচ্ছা, ও পোজ দিচ্ছে, তাকাচ্ছে। ঠিক আছে। परमिशन दिए। পাখির আওয়াজ শোনা যাচ্ছে, আমরা একটু দাঁড়িয়েছি এক জায়গায়, এখানে 5-10 মিনিট ওয়েট করতে বলছে। যদিও এই নাইট সাফারিতে আমরা ময়ূর, শেয়াল আর হরিণ ছাড়া আর বিশেষ কিছু দেখতে পাইনি। হরিণ দেখতে দেখতেই ফিরে এলাম আবার রিসর্টে। আমরা এসেছি আজকে সকালবেলার মর্নিং সাফারিটা করতে। এটা হচ্ছে তুরিয়া গেট, যেটা হচ্ছে পেঞ্চের কিন্তু সবথেকে জনপ্রিয় গেট। তো এইখানে আমরা এসেছি আজকে সকালবেলায়। আমাদের টিকিট কিন্তু কালকে আমরা করে নিয়েছিলাম। টোটাল কত লাগছে আমি বলে দেবো আপনাদেরকে। এখন পর্যন্ত 501 টাকা করে খালি পারমিট নিয়েছে আমাদের পার হেড। আর এখন গাইডের টাকা আর গাড়ির টাকা আলাদা দিতে হবে। তো
এইটার ইয়েটা শুরু হয়, এই সাফারিটা শুরু হয় 6:30 থেকে 11:30 পর্যন্ত। তো এখন ঢুকবো আমরা, 6:30 বাজেনি এখনও, এখন বাজে জাস্ট 6টা বাজে। তো আমরা এখন চা ফা খেয়ে রেডি, আমাদেরকে গাড়ি এখনও দেয়নি, কোন গাড়ি। তো আমরা এখন উঠবো গাড়িতে, চলুন আপনাদেরকে দেখাবো। যদি কপালে থাকে তাহলে বাঘ দেখতে পাবো, আর তা নাহলে জঙ্গলটাও এখানে খুব সুন্দর, পেঞ্চের জঙ্গলও খুব সুন্দর, আপনাদেরকে দেখাবো। দেখুন সমস্ত গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। পেঞ্চ ন্যাশনাল পার্কে দুটি কোর জোন গেট রয়েছে, একটি হলো তুরিয়া গেট এবং অন্যটি হলো সিলারি গেট। তার মধ্যে তুরিয়া গেটটি হলো সবচেয়ে জনপ্রিয় কোর জোন সাফারি গেট। সিরিয়ালি এখানে গাড়ি অ্যালট করা হয়, আমাদেরকেও একটি গাড়ি অ্যালট করা হলো। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমরা পেঞ্চ ন্যাশনাল পার্কের তুরিয়া গেটে, যেটা এমপি সাইডে, তুরিয়া গেটের মানে কোর জোনে সাফারিটা নিয়েছি মর্নিংয়ে। এটা ইয়ে হচ্ছে একটা জিপে 6 জন করে টোটাল ক্যাপাসিটি এদের। তো পার হেড পারমিট কস্ট হচ্ছে 510 টাকা, এবং টোটাল জিপের যে ড্রাইভ মানে ইয়ে কস্ট আর কি, ড্রাইভারকে যেটা দিতে হবে সেটা হচ্ছে 3000 টাকা, আর গাইড 600। তো এইটার টোটাল কস্ট, আর টাইম হচ্ছে 6:30 থেকে 10:30। যদিও আমাদের পারমিটে লেখা আছে স্টার্টিং টাইম 6:30 AM, এন্ডিং টাইম 11:30 AM। আমাদের গাড়ি চলা শুরু হয়ে গেছে। প্রথমেই কিছু হরিণ দেখে নিয়েছি আমরা, চলুন যেতে যেতে দেখাবো। आगे 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 आ गया, आगे आ गया, आगे आ गया। बस चुप 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 चुप। आ रहा है, आ रहा है, आ रहा है। ज़्यादा मत लेना। आस्ते 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 है तो आवाज नहीं लगा। আস্তে আস্তে যাচ্ছে, দেখুন বাঘটা ঠিক নালার থেকে উঠে এলো। এইখানে যাবে, ঠিক যাবে, ঠিক যাবে। আস্তে আস্তে যাচ্ছে, দৌড়ে দৌড়ে যাচ্ছে। এই গাছের আড়ালে, গাছের আড়ালে। দাঁড়াও দাঁড়াও, এদিকে আসবে, এদিকে আসবে, এদিকে আসবে, এদিকে আসবে, এদিকে আসবে। रुकेगा रुकेगा। नहीं चला जा रहा है ये। খালি চোখে একটু দেখি।
कितना साल का होगा उसका? এইবার দাঁড়িয়েছে দাঁড়িয়েছে দাঁড়িয়েছে। আমরা প্রথমে কিন্তু আজকে বাঘ দেখে নিয়েছি, ঢুকতে ঢুকতে এক গাদা হরিণ দেখেছি, তারপরে কিন্তু একদম দেখালাম আপনাদেরকে, একদম রাস্তা ক্রস করে বাঘ গেল সামনে দিয়ে। আর হরিণ তো আছে, দেখুন রাস্তার ধারে হরিণ প্রচুর। প্রথমে দেখে নিয়েছি, আজ মনে হচ্ছে ভাগ্যটা ভালো, আবার দেখতে পাবো আর দেখাবো আপনাদেরকে। टाइगर भी आवाज कर रहा है। আমরা আরও কিছু দূর এগিয়ে এসেছি, এখানে একটু আওয়াজ হচ্ছে, কল হচ্ছে, দেখা যাক। কল হচ্ছে। এই দেখো তো শিয়াল এই সামনে আসছে, দেখলে? চলেও গেল। শিয়াল একটা শিয়াল যাচ্ছে, দেখুন দৌড়ে দৌড়ে। ময়ূর আছে সামনে দেখো। ছবি আসবে না। ছবি আসছে না, আরও আসছে, ওই দেখো। ময়ূরটা বড় আছে গো। ছবিটা এইদিকে আসছে দুটো না। রয়েছে, ওইদিকে একটা, এদিকে একটা। কই আরেকটা কই? এখানে একটা আছে, এখানে একটা দেখতে পাচ্ছি। ওই একটা আছে যাচ্ছে, ওইটা আরো বড়। ও, পেখমটা মেলে দিলেই তো খাওয়াটা একটু জমে।
বার করছো না তুমি? আর তুমি তুলছো তো, ঠিক বলেছ। আমি চোখে দেখ। এখানে দেখুন দুটো লেপার্ড, ನಂತ ನೀ ಕೂಡಿಸಿಕೊಂಡು ಮಾತ್ರ ನಾನು ಹುಡುಕ್ನ দুটো লেপার্ড রয়েছে এখানটায়। এই দেখুন নড়াচড়া করছে, এই দেখুন নড়াচড়া করছে, दो उधर ही है. এই যে নড়াচড়া করছে। The second one's moved a bit. আস্তে আস্তে চলে গেল, একটা ওইদিকে চলে গেল। नीचे उतरेंगे ना, रोड क्रॉस करना है उनको। যাবে বেরোবে। এই যে। खड़ा है लेकिन नहीं आ रहा है, फोटो नहीं आ रहा है। जूमने वाला जूम नहीं हो रहा है। সামনে একটা সম্বর দাঁড়িয়ে আছে, দেখুন বেশ বড় সাইজের। কাউকে দেখতে পারে। কাক আবার ওর থেকেও চালাক। ওখান থেকে সরলে আরেকবার বই। হ্যাঁ, ওই দেখো গাছের গোড়ায় গোড়ায় ঘুরে বেড়াচ্ছে। আসছে আসছে। ভিডিওটা এই মোবাইলটা করলে ভালো হতো, আমার তো ছবিটা ভালো আছে। ওই দেখো আবার কাক। বললাম না একটু পরে আবার নামবে, ওকে মজা মারছে। पेन में शेयर ज़्यादा। আস্তে আস্তে করতে হবে। ये भी शिकार करता होगा ना किसी का? छोटा साइज का करता है शिकार। खरगोश खरगोश खरगोश, डियर का छोटा फोन हो गया। डियर का जो छोटा बच्चा रहता अच्छा है, अच्छा कर लेता है ये। मंगूस, खरगोश। वो खाना আমাদের এখন ঘোরাটার মোটামুটি হাফ টাইম হয়েছে, আবার আমরা এসছি, এখন একটা ব্রেক আছে, একটু চাটা খাবো আমরা। চলুন এখানে কি পাওয়া যায় দেখি। এখানে একটা ক্যান্টিন মতন আছে। আমরা নিয়েছি কি বলে এগুলোকে, আলু বোন্ডা। আলু বোন্ডা নিয়েছি আমরা। এখন একটু খেয়ে নিই, চাও খাবো এরপরে। এই আলু বোন্ডা ছাড়া এখানে আর কিছু পাওয়া যাচ্ছে না, আলু বোন্ডা আর চা পাওয়া যাচ্ছে।
চা এখানে 25 টাকা করে, 4 প্লেট বড়া 160 টাকা, আর চা এই কাপের 1 কাপ 25 টাকা করে। বড়াটাই সস্তা। ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা আবার বেরিয়েছি গাড়ি করে। আরও এখনও প্রায় 1.5 ঘন্টা মতন আমাদের বাকি আছে। দেখা যাক আর কী কী দেখা যেতে পারে, সেদিন দেখাবো আপনাদের। अचानक आ गया नहीं वो यूज़फुल टाइगर था अपना, अभी वो नहीं है, वो फर्क नहीं पड़ता था। इसमें भी आता है ग्रीष्मकाल में। हाँ इसमें गर्मी में अच्छी साइटिंग होती है, फिर उस टाइम पे पानी भी कम हो जाता है। कीचड़ भी उनका मिलता है। हाँ तो कीचड़ भी मिलता है। ऊपर में वाली चेक कितने बड़े हैं ये देखो ऊपर, কই ये जो उड़ रही है ऊपर ऊपर देखिए गजब का भाई आप नीचे, वो नीचे आ रहा है किसी जगह पे मांस मिला है शायद मिला हाँ, शायद शायद मिला ही होगा तभी वो घूम देखते रहा हैं है किधर किसी ऊपर ও অনেক কিছু থাকে, ইঁদুর টেঁদুর পেলে ধরে নিবে। মোড়ে পড়ে আছে বা কিছু। ওই দেখো এখান দিয়ে ঘোরাঘুরি করছে। मरीज से बैठा सामने तरफ अकेला वो उधर सिंगल देखते हो ना, पूरी मेल है, नहीं एक ही फीमेल है। फीमेल नहीं एक भी अभी तो ना अब यहाँ पे सर हमको भी पता नहीं कि आप में से लीडर कौन थी, पर हम तो सभी को साथ में लेके चल रहे हैं। आप लीडर हैं ना, आप लोग करवा रहे हैं ग्रीन होता है फिर वाइट में आ जाएगा। এই যে যে গাছটা, এটা বছরের মধ্যে 3 বার 3টে কালার হয়। এখন দেখুন পিঙ্ক হয়েছে একটু একটু, এরপরে পুরো সাদা হয়ে যাবে, তারপরে সবুজ হবে। हाँ हाँ तो घोस्ट के जैसे दिखता है ना, चमकता है। ये भी है ना? रेडियम जैसे। ये भी है नहीं वो नहीं है, वो भी है ये पत्थर में होता है पत्थर में होता है ये बोल रहा था कल हाँ, भाई पत्थरों में होता है। आप बोलते वो बफर है না ও তো হ্যাঁ ও না বাবার মানে कुछ तालाब वो काल एक दिखाया है, बोलो ना कि तालाब का पास ये है ये। এখন বাজে ঠিক 11:15 আর আমাদের সাফারি মোটামুটি শেষ হয়ে গেল। পেঞ্চ কিন্তু বেশ ভালো লাগলো। আমরা লেপার্ড দেখেছি, বাঘ দেখেছি, শিয়াল তো দেখেইছি, প্রচুর হরিণ, খরগোশ, এসব প্রচুর কিছু দেখলাম, বেশ ভালো লাগলো। আপনারাও যদি আসেন পেঞ্চ, তবে অবশ্যই তুরাই গেটে আসবেন। তুরাই গেট থেকে এটা কিন্তু এটার মেন মানে মেন জায়গা, যেখান থেকে আপনারা, এটা হচ্ছে কোর এরিয়ার মধ্যে পড়ে, কোর জোনের মধ্যে পড়ে। তো এখানে বেশ কিছু অ্যানিম্যাল আপনারা দেখতে পাবেন। তাহলে কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আপনারা কখন আসবেন সেটাও জানাবেন। আমাদের বেশ ভালো লেগেছে। তাহলে সঙ্গে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দেবেন, আর আমার চ্যানেল শিবানীস ফুড অ্যান্ড ট্রাভেল ডায়েরিকে সাপোর্ট করে সাবস্ক্রাইব করবেন। তাহলে আবার পরবর্তীকালে আপনাদের আমি এরকম ভিডিও দেখাতে পারবো। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন, ভালো থাকুন, সুস্থ থাকুন।